এই পৃথিবীতে আপনার আমার আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মানুষ। তার জীবনে কোনো প্রকার পাপ ছিল না। তিনি জানতেন যে আমি যখন মৃত্যুবরণ করবো, আমি মৃত্যুর পর জান্নাতে যাব, আমাকে দিয়ে জান্নাত উদ্ভাবন করা হবে। এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। তবুও কিন্তু তিনি জীবনের কোনোদিন একটা ভুল করেনি, জীবনের কোনোদিন একটা পাপ কাজ করেনি। তিনি জানতেন যে মারা গেলেই জান্নাতে যাব, তবু তিনি পাপ কাজ করেন। কিন্তু আমরা কতজনে জানি আমরা যে মৃত্যুর পর জান্নাতে যাব? তিনি একজন পৃথিবীতে নিষ্পাপ মানুষ ছিলেন, যার কোনো দুনিয়াতে পাপ ছিল না। তবু তিনি 70 বারের বেশি করে আল্লাহর নিকট ক্ষমা চাইতেন। এ সম্পর্কে একটি হাদিস পাবেন। হাদিসটি রয়েছে মিশকাতুল মাসাবি খবরের তৃতীয় পর্ব নম্বর 10। পর্বের নাম হলো কিতাবু আসমাইল্লাহি তাআলা। আল্লাহ তাআলার নাম সম্পর্কে একটি পর্ব। অধ্যায় নম্বর 2। অধ্যায়ের নাম হলো বাবুল ইস্তিগফার ওয়া তাওবা, ক্ষমা এবং তওবা সম্পর্কে একটি অধ্যায়। অনুচ্ছেদ নম্বর আল-ফাসলুল আউয়াল, প্রথম অনুচ্ছেদ, হাদিস নম্বর 2323 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর কসম, আমি আল্লাহ তাআলার নিকট থেকে 70 বারও বেশি ক্ষমা চাই এবং তওবা করি। এই কথা আল্লাহ নবী বললেন। দেখুন, তিনি দুনিয়াতে নিঃসব মানুষ হয়েও আল্লাহ তাআলার নিকট 70 বার করে তওবা করেছিলেন। কিন্তু আমরা কতবার করি? শুধু কিন্তু তিনি 70 বার করে ভেবে যেতেন, তিনি আরো কতবার পর্যন্ত বলতেন। এই সম্পর্কে আরেকটি হাদিস পাবেন। হাদিসটি রয়েছে মিশকাতুল মাসাবি খবরের তৃতীয় পর্ব নম্বর 10। পর্বের নাম হলো কিতাবু আসমাইল্লাহি তাআলা। আল্লাহ তাআলার নাম সম্পর্কে একটি পর্ব। অধ্যায় নম্বর 2। অধ্যায়ের নাম হলো বাবুল ইস্তিগফার ওয়া তাওবা, ক্ষমা এবং তওবা সম্পর্কে একটি অধ্যায়। অনুচ্ছেদ নম্বর আল-ফাসলুল আউয়াল, প্রথম অনুচ্ছেদ, হাদিস নম্বর 2325। হাদিসটি বর্ণনা করেন আবার মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষগণ, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলার নিকট দিয়ে 100 বার করে তওবা করি।